শুভ রথযাত্রা সকলকে। আজ 7 তারিখ রবিবার আর এখন বাজে সকাল 10:30। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজকে আমাদের সাডেন একটা প্ল্যান হয়েছে যে আমরা এখানেই নলকেশ্বর ওয়াটারফল আছে সেটা দেখতে যাবো। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে ওয়াটারফলটা দেখতে যাবো, বাট আমরা ওয়েট করছিলাম যে কখন 2-4 দিন কন্টিনিউ বৃষ্টি হবে আর যাতে আমরা গিয়ে অ্যাটলিস্ট ওয়াটারফলের জল দেখতে পাই। গত 2-3 দিন এত বৃষ্টি হয়েছে যে এখন যাওয়ার সময়টা একদম পারফেক্ট। আর খালি আমরা দুজনেই যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছে, তারা হলো রানার বন্ধু। তো এই যে বৌদি চলে এসছে আর দাদাও রয়েছে। তো আমরা 4 জনে মিলেই আজকে ট্রিপটায় বেরোচ্ছি। এটা একদিনেরই ট্রিপ। এখান থেকে নলকেশ্বর যেতে হয়তো 40-45 কিলোমিটার আর আসতেও তাই নিয়ার অ্যাবাউট ওই 100 কিলোমিটারের ড্রাইভ হবে। আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে, বাট আজকে রাতেই বাড়ি ফিরে আসবো। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গোয়ালিয়রের নতুন যে স্টেডিয়ামটা হচ্ছে সেইটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, বাট আশা করি আমরা যতদিন গোয়ালিয়রে আছি তার মধ্যে তো এটা কমপ্লিট হয়েই যাবে। নলকেশ্বর ওয়াটারফল যাওয়ার না দুটো রাস্তা, একটা তিগড়া ড্যামের সামনে দিয়ে যায়। তো আজকে আমরা তিগড়া ড্যামের সামনের রাস্তাটা দিয়েই যাব। আর এই দেখো যাওয়ার সময় ভালো আমি একটু তিগড়া ড্যাম হয়েই যাই। তো আমরা তিগড়া ড্যামে চলে এসেছি আর আমরা না সাথে করে চা একটু খাবার নিয়েই এসেছি। তিগড়া ড্যামের না একটা জিনিস আমার আর রানার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে স্পিড বোট এখানে চলে। তো আজকে আমরা দাদার বৌদিকে বললাম যে তোমরাও চলো। দাদা আমার দাদা, বাট রানার ফ্রেন্ডই হয় আর এরা ঝাড়খণ্ডে থাকে। তো আমরা তাঞ্জাভুরেও একসঙ্গেই পোস্টিং ছিল, এখানেও একসঙ্গেই আমরা পোস্টিং এসেছি। আর ওদেরকেই বললাম চলো স্পিড বোটিং করে আসি, সামনে দিয়েই যখন যাচ্ছি খুব মজা হবে। আর এখানে না একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, এই হাঁসগুলো না পোজ দিয়ে ফটো তুলছিল জানো, বাট আমরা যখন এসে ডাকছি তখন আর আসলো না। আসলে আমাদের আগে যারা ফটো তুলছিল তারা না ভুট্টা দিয়েছিল, সেই কারণে যদি ওটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারতাম তো তোমাদের দেখাতে পারতাম। পুরো পোজ দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ফটো তুলছিল, মানে অদ্ভুত। আর আমরা যখন গেছি আর তখন আসেনি। আর এই দেখো আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি। আর আগেরবার যে কাকুটা এই বোট চালিয়েছিল ওই কাকুটাকেই গিয়ে আমি আজকে খুঁজবো। সব এখন এখানে বোটিং করতে বসেছি, স্পিড বোট। আগেও একবার এসেছিলাম শীতকালে, বাট তখন ভিডিও করা হয়নি, বাট এখন ভিডিও করছি। এই দেখো पहली बार जब आए थे ना आपने बोट चलाई थी तो बहुत अच्छी तरीके से वो सारा वो थोड़ा सा ऐसे ऐसे किए थे, तो आपको आने के बाद ढूंढ रहे थे कि आपको चाहिए। তো ওই কাকুটাকে পেয়ে গেছিলাম আর তারপরে যখন বললাম যে আপনাকেই খুঁজছিলাম আর আপনি আগেরবার খুব সুন্দরভাবে অনেক কিছু কর্তব্য করেছিলেন, তো উনি আমরা বোট চালু হওয়ার পরেও আবার থামিয়ে দিয়েছে যে না এই বোটে সেটা হবে না, তাহলে দাঁড়িয়ে যাও, আরেকটা বোট আসুক তখন নিয়ে যাব। তো তারপরে ওই কাকুটাই বোট চালিয়ে দেখো আমাদের সেই আগের বারের মতোই পুরো আমরা মজা করেছি আর কি এবারও। আর দাদা বৌদিরও ভীষণ ভালো লেগেছে। তো ওভারঅল মিশন সাকসেসফুল তিগড়া ড্যামে আসার। আর এরকম ওয়েদারে এরকম জায়গায় চা না খেলে হয় বলো? তো ওভারঅল আমরা একটা জায়গা দেখে এখানে বসে পড়েছি যে এখন একটু চা খাবো বলে। আর সত্যি বলতে সবাই মিলে ঘুরতে আসার কিন্তু এটা একটা আলাদাই মজা, তাই না? দুজনে আসার একটা আলাদা মজা আর সবাই মিলে আসার একটা আলাদা রকমই মজা। তো সত্যি আজকের দিনটা খুব আপাতত খুব ভালোই লাগছে। আর এই দেখো বাঁধটা, আগেরবার যখন এসেছিলাম না আরও অনেকটা জল ছিল, কিন্তু দেখো এইবারে এসছি জলটা অনেক কম। অ্যাকচুয়ালি বাঁধটা খোলেনি, তো সেই কারণে। আর এই দেখো আমরা আবার নলকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যেতে যেতে দেখছি রাস্তায় খুব ভিড়। তো আমরা ভাবলাম কি হলো, তো কিছু লোক বলছিল যে না এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ রাস্তায় পুরো জল জমে গেছে। তো এই দেখো ওই যে ওই দিকে রাস্তাটায় যেতে হতো, এটা পুরোটাই রাস্তা, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় জল জমে রয়েছে, পুলিশ রয়েছে, কাউকে এপার ওপার হতে দিচ্ছে না। তো আমাদের তো ভীষণ মন খারাপ হয়ে গেছে দেখে যে এত দূর আসলাম আর আমরা দেখতে যেতে পারবো না ওয়াটারফলটা। তো যাই হোক, রানা না এখানে যাওয়ার আগে একটু ইউটিউবে সার্চ করেছিল। তো আরেকটা যে রাস্তা আছে আমরা যাও ঠিক করলাম যে তাহলে আমরা ওই রাস্তাটা দিয়েই যাব। আর দেখো কিছু লোক নলকেশ্বর যেতে পারছে না, এখানেই দাঁড়িয়ে পড়েছে, বসে পড়েছে, এখানেই স্নান করা শুরু করে দিয়েছে।
তো এখন আবার ফিরে যাচ্ছি। আরেকটা রাস্তাও আছে, দেখা যাক ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় ওখান থেকেই যাব, আর না হলে ব্যাক টু হোম। আমরা যেখান থেকে ফিরে যাচ্ছি ওখান থেকে না নলকেশ্বর ওয়াটারফল আর 15 কিলোমিটার দূরে ছিল, বাট যেহেতু আমাদের আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে, সেই কারণে ওইটা যাওয়ার পথে আরও 30 কিলোমিটার মতন আমাদের এক্সট্রাই যেতে হবে। তো যেতে যেতে দেখো এখন 2:30 বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছিলো সবার। তো আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়ে ভাবলাম একটু লাঞ্চ করে নিই। খাবার আমাদের কাছে ছিল, বৌদি বানিয়ে নিয়েছিল, বাট কোথাও বসে সেরকম খাওয়ার জায়গা পেলাম না, তো সেই কারণে রেস্টুরেন্টেই আর কি চলে এসেছি। আর দেখো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি দুর্দান্ত, পুরো দোলনার মতন না। আর আমাদের সত্যি মজাও লাগছিলো দেখে, তো আমরা একটু ফটো ভিডিও এখানে তুলে নিয়েছি। আর এখানের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট যেহেতু ভেজ, তো এটাও একটা ভেজ রেস্টুরেন্ট। বাট এখানে না খেতে আসলে না, এখানে যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে না জাস্ট ভয় লাগে যে মানে খাবারটা যেন ভালো হয়, এরকম কিছু না যে খুব হাইফাই রেস্টুরেন্ট হতে হবে, বাট খাবারটা যেন ফ্রেশ হয়। আর এই রেস্টুরেন্টটাতেও আমরা ভয়ে খাবার অর্ডার করেছিলাম যে কেমন হবে, বাট সত্যি বলতে খাবারটা ভীষণ টেস্টি ছিল আর ফ্রেশ ছিল। আর আজকে আমরা অর্ডার করেছি দেখো তন্দুরি রুটি, তার সাথে মটর মাশরুম আর কড়াই পনির, না সরি বাটার পনির ছিল এটা। আর সত্যি খাবারটা খুব ভালো ছিল। আমরা একটু কম খাবারই অর্ডার করেছি যেহেতু আমাদের কাছে খাবার ছিল, যেটা আমরা ভেবেছি আর কি ওয়াটারফলের ওখানে গিয়ে খাবো। দেখা যাক কীরকম সিচুয়েশান হয় আর কি হয়। এই দেখো খেয়ে দিয়ে এবার আমরা ওয়াটারফলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে এখানে আসার রাস্তাটা এত সুন্দর ছিল, যেটা আর কি আমরা ভাবতেও পারিনি যে গোয়ালিয়রে এত সুন্দর রাস্তা হবে, মানে দুর্দান্ত। আর বৃষ্টি হয়েছে তো, আর পুরো চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি। আর এই দেখো এখানেও একটু জল জমে রয়েছে, দেখে তো আমরা ভাবলাম কিছু মানে সমস্যা না হয়, বাট লাকিলি চলে এসেছি। আর এই দেখো এই রাস্তাটা না তাঞ্জাভুরের কথা খুব মনে করাচ্ছিল, কারণ তাঞ্জাভুরের দিয়ে যখনই আমরা লং ড্রাইভে বেরোতাম এরকমই খালি খালি রাস্তা আর চারিদিকে গ্রিনারি, তো গোয়ালিয়রেও এরকম রাস্তা দেখতে পাবো ভাবিনি। আর এই জায়গাটা তো দেখে জাস্ট মনে হচ্ছিলো উটি বা মুন্নার সাইডে চলে এসেছি, মানে এত দুর্দান্ত লাগছিল, বলে না মানে কল্পনার অতীত আর কি, যে গোয়ালিয়রে এত সুন্দর জায়গা দেখতে পাবো। এইখান থেকে দেখো আমাদের অফ রোড ট্রাভেলিং শুরু হচ্ছে। এখানটা দিয়ে পুরো মাটির রাস্তা, এই রাস্তাটা আমাদের কোনো গুগল ম্যাপে দেখাচ্ছিল না, লোকাল লোকেরা বললো, তো আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম। আর এখানে দেখো গুগল ম্যাপও কনফিউজ হয়ে গেছে, দেখাচ্ছে যে জলের ওপর দিয়ে যাচ্ছি, আর দেখো সামনে কিন্তু রাস্তা। এখন 4টে মতন বাজে আর আমরা নলকেশ্বর পৌঁছালাম জাস্ট। এ যেতে হবে। হ্যাঁ ये पौधा बहुत अच्छा लग रहा है ना, कौन सा ये वाली, लेकिन बस इतना ही छोटा रहे तो ठीक है, ऐसा ना हो ग्रो, हाँ बुशी हो जाएगा। আর ये রাস্তার অবস্থাটা দেখো, এখান থেকে হেঁটে যেতে হবে, কতক্ষণ যেতে হবে জানি না, বাট এই হচ্ছে রাস্তা। আর এখানে হচ্ছে গাড়ি রাখা রয়েছে। তো এই ভিডিওটা না আমি দুটো পার্টে করেছি, তো ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি, কারণ পুরো ভিডিওটা একটাতে দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে আর কি। আর নেক্সট ভিডিওটায় নলকেশ্বরের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে ভুলো না, যেটা কিন্তু অদ্ভুত সুন্দর ছিল আর দুর্দান্ত এনজয় করেছি আমরা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।